সরকারকে আনা হলো একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য, একটা নিরপেক্ষ সরকার বসানো হলো যে জনগণের প্রতিনিধি কি চায়, একটা নির্বাচন হোক। 15 বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে না, এখন পর্যন্ত সেই ভোটের কোনো খেয়াল নাই, ভোটের কোনো খেয়াল নাই। কাজেই পরিষ্কার কথা, আজকে দেশটাকে ভাগ করে লাভ নাই। প্লিজ দেশটাকে ভাগ করে না। স্বাধীনতার পরে যখন দেশ ভাগ হয়েছিল, স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে আমরা এক করছিলাম, যুদ্ধের পরে দেশ ভাগ হয়েছিল, আবার জিয়া রহমান আইসা দেশটাকে এক করছিল। কাজে আজকে আবার নতুন করে একটা ভাগ, কে মুসলমান, কে হিন্দু, কে রাইটিস্ট, কে লেফটিস্ট, কে মহিলা, কে পুরুষ, আজকে এগুলো নিয়ে আবার একটা চলতেছে। আমরা সবার স্বাধীনতা চাই, স্বাধীনতা কারোর জন্য এর ব্যক্তিগত কোনো বিষয় না। সেই কারণে বলবো, যখনই ভাগের প্রশ্ন আসবে তখনই কিন্তু আজকে এই সমস্যাটা আসবে। বিভিন্ন এলাকায়, সমাজে বিভিন্ন কিছুতে যখন একটা সমাবেশ হইতো, সভা হইতো, সেখানে গুণীজন কেউ সাংবাদিক তার প্রধান অতিথি বানাও, একটা কলেজের প্রিন্সিপাল তাকে প্রধান অতিথি বানাও। কিন্তু আজকে কিন্তু সেই জায়গাটা না, সেই জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি। এই কারণে স্বাধীনতার এতগুলো বছর পরে আজকেও যে কথাগুলো ফজলু ভাই বলতে হচ্ছে, কেন বলতে হচ্ছে? গত 17টা বছর আমরা তো দেখছি যে কারণে দেশ স্বাধীন করলাম, স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে এই শেখ হাসিনা দেশটাকে দুইটা ভাগ করে দিল। স্বাধীনতার পরেও তাই হয়েছিল, ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। এখানে ধর্ম, বর্ণ, পুরুষ, মহিলা এগুলো কোনো ভেদাভেদ যখনই আমি করতে যাব তখনই কিন্তু এই অবস্থা হবে। আজকে পার্বত্য চট্টগ্রামের প্রশ্ন আছে, রোহিঙ্গার প্রশ্ন আছে। আমি ফের আরো বলবো, এই পার্বত্য চট্টগ্রাম যে এখনো আছে, এটা তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আছে। অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন, কিন্তু তারপর আমি বলি, আমি যদি কিশোরগঞ্জের হোসেনপুরে যাই জায়গা কিনতে পারি, আমি পার্বত্য চট্টগ্রামে কিনতে পারবো না কেন? কোথার থেকে আসলো এটা? ওইটাকে আলাদা অঞ্চল, আলাদা দেশ, কোথেকে আসলো? আর এখন তো আবার আসছে, রোহিঙ্গাদের ঢুকাই দিছে, এখন আবার করিডোর চাচ্ছে। কিসের জন্য করিডোর? কিসের জন্য? কাজে এই করিডোর যদি আজকে তারা বলে আমার দেশ ভাষায় দিতেছে বন্যার সময় ভারত, শুকনার সময় আমাকে শুকায় মারতেছে, আজকে মানুষের জন্য যেটা দরকার, 10 কোটি মানুষ, 20 কোটি মানুষের জন্য চিন্তা নাই, আর আজকে 10 লক্ষ মানুষের জন্য আপনি আমার দেশটাকে একটা স্বাধীনতাকে নষ্ট করে দিবেন, সেটাকেই মানতে হবে। কোন সরকারকে বলবো? আজকে সেই সময় সেই সরকার, হাসিনার সরকার কি করতে, আমার সবকিছু ভুলন্ডিত করে দিয়েছে, সবকিছু। আজকে